অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া বাংলাদেশ ব্যাংক আদেশ 2025 পাস না হলে ভবিষ্যতে রাজনৈতিক প্রভাবমুক্ত হবে না দেশের ব্যাংকিং খাত, এমন কথা জানালেন গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার এলডিসি গ্রাজুয়েশন ও ব্যাংকিং খাতের প্রভাব শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। এ সময় গভর্নর জানান, ব্যাংক খাতের সংকটের জন্য হাসিনা সরকার দায়ী। এই খাত থেকে পাচার হয়েছে অন্তত 20 থেকে 25 বিলিয়ন ডলার। চলতি বছরের নভেম্বরে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে চূড়ান্ত উত্তরণ করবে বাংলাদেশ। এতে বিদ্যমান অনেক বাণিজ্য সুবিধা কমে গিয়ে রপ্তানি খাতের জন্য তৈরি হবে চ্যালেঞ্জ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এলডিসি উত্তরণ পরবর্তী সংকট ও এ থেকে উত্তরণ নিয়ে আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাংকগুলোকে প্রস্তুত থাকতে হবে। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নেয়া সংকোচনমূলক মুদ্রানীতির সমালোচনা করেন ব্যবসায়ীরা। বলেন, এই নীতির কারণে ব্যাংক ঋণের সুযোগ কমেছে কর্মসংস্থান। এতে গেল এক বছরে বেকার হয়েছে অন্তত 12 লাখ মানুষ। মনিটারি পলিসি টাইটেন করাতে কি হয়েছে? 12 লক্ষ লোক চাকরি হারিয়েছে, এখন তারা বেকার, এবং আমার মনে হয় আরো 6 মাসে আরো 12 লক্ষ লোক চাকরি হারাবে। তবে ব্যবসায়ীদের বক্তব্য মানতে রাজি নন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, মুদ্রানীতি বেশিরভাগ সময়ই সংকোচনমূলক ছিল উচ্চ মূল্যস্ফীতিও। তুলে ধরেন বিগত সরকারের সময়ে ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতির কথা। বলেন, এসব অনিয়ম দূর করতে কেন্দ্রীয় ব্যাংককে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে। আমরা 5টা ব্যাংকে একীভূত করেছি, আমরা 9টা এনবিএফআইকে অবসরের দিকে নিয়ে যাচ্ছি, সেগুলো আমরা এই আইন দিয়ে করছি। বাংলাদেশ ব্যাংক অর্ডার আনফরচুনেটলি ইজ স্টাক ইন দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। 4 মাস প্রায় আগে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত সেখান থেকে এটা নড়ছে না। সংস্কার চলমান থাকলে আগামী 3 বছরের মধ্যেই ব্যাংক খাতে ইতিবাচক পরিবর্তন হবে বলেও আশা গভর্নরের। We are working on it. In 2-3 years time it will be much different than now. ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।